أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير صدق الله مولانا العظيم মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরগুজার করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে সালাতুল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক ইনায়েত করেছেন। আমরা খুশি না বেজার? খুশিতে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে আজকে সূরা আল বুরুজ এর 10 নম্বর আয়াত এবং 11 নম্বর আয়াত, এই দুইটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আজকে জুমার নামাজের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরা আল বুরুজের 11 নম্বর আয়াত এবং 10 নম্বর আয়াত, এই দুইটি আয়াত নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সূরা আল বুরুজ 85 নম্বর সূরা কোরআনে কারীমের ধারাবাহিকতার দিক থেকে, এবং আয়াত সংখ্যা হচ্ছে 22 এবং এর টিকা রয়েছে 9টি, রুকুর সংখ্যা 1। সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে, সুবহানাল্লাহ। মাদানী এবং মাক্কি, অর্থাৎ এই সূরাটা মুফাসসির কেরাম উল্লেখ করেছেন সূরাটা মাক্কি অর্থাৎ মক্কায় অবতীর্ণ হয়েছে। অনেক দিনের আগের কথা, একজন জুলুম বাদশা ছিলেন, জুলুম করতেন, জালেম বাদশা। বিভিন্ন মুফাসসির কেরাম বিভিন্ন নামে উল্লেখ করেছেন। তো এই বাদশা হচ্ছে খুব রাষ্ট্রের মধ্যে জুলুম চালাতেন, এমনকি নিজেকে সে খোদা দাবি করত, এবং লোকেরা যে একজ সত্তার মালিক আল্লাহ, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে ভালোবাসে, সৃষ্টিকর্তা আল্লাহ, মরণদাতা আল্লাহ, জীবনদাতা আল্লাহ, এবং এই বাদশা এত জালেম ছিলেন, সেইগুলি কোনো কিছু তাওয়াক্কা করতো না, বিশ্বাস করতো না, এবং লোকদেরকে বিশ্বাস করতেও দিত না। তো এই বাদশার দরবারে একজন ঠাকুর থাকতেন, ঠাকুর বাদশার ভালো মন্দ দেখভাল করতেন। তো এই ঠাকুর একদিন বললো, বাদশা নামদার, আমি তো আর চিরকাল দুনিয়ায় বেঁচে থাকবো না, আমার বয়স অনেক বেশি হয়ে গেছে, আমি তো আপনাকে অনেক উপকার করেছি, আমি জাদুবিদ্যায় পারদর্শী, তা আমার এখন এত বেশি বয়স হয়েছে, হয়তোবা যে কোনো সময় দুনিয়াতে চলে যেতে পারি, তা আমার একটা ভালো বিচক্ষণ কিশোর বয়সের একটা ছেলে দেন, আমি তাকে আমার যত বিদ্যা আছে সব আমি শিখিয়ে দিব, ওই বাচ্চা আপনার উপকারে লাগবে, যেই উপকার আমি আপনাকে করতাম। তা বাচ্চার আমদার এই 15-16 বছর বয়স বা একটু বেশি কম হতে পারে, এইরকম একটা ছেলে
ওই বিদ্যের কাছে যাইতেন জাদুবিদ্যা শিক্ষার জন্য ঠাকুরের কাছে। তা ঠাকুরের কাছে যখন যাইতেন, যাওয়ার পথে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মে দীক্ষিত একজন পাদ্রী, তিনি তাওরাত কিতাব বিশ্বাস করতেন, ইনজিল কিতাব বিশ্বাস করতেন, অর্থাৎ দ্বীনের রাহেব, সে আল্লাহকে বিশ্বাস করতেন যে দেয়ার ইজ নো বাট আল্লাহ ইজ অলমাইটি, পৃথিবীতে কেউ নাই আল্লাহ ছাড়া। তো যাওয়া আসার পথে ওই পাদ্রির সাথে সাক্ষাৎ হয়। পাদ্রি তাকে দাওয়াত দেয় যে বাবা, তুমি তো দরবারে যাও ঠিক আছে, কিন্তু ইসলামের মেসেজ কিন্তু এটা না। ইসলামের মেসেজ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কে নাই? কোনো মাবুদ নাই। তো যাওয়া আসার পথে বাচ্চাটা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ, সুবহানাল্লাহ, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো একদিন হঠাৎ করে মনোযোগ দেন এদিকে, বাচ্চারা যাইতেছে, দেখলেন পথের মধ্যে বড় একটা অজগর। অজগর সাপ চিনেন তো? আমাদের দেশে কম, এই পাহাড়ি অঞ্চল অনেক বেশি। তো পথের মধ্যে শুয়ে আছে, এই দিকে লোকজন আটকে গেছে, ওই দিকে লোকজন আটকা পড়েছে। অত বড় অজগরের সামনে তো কেউ যাইতে সাহস পাচ্ছে না। কেউ সামনে গেল, দেখা গেল গিলে খেয়ে ফেলল। তো ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে আছেন, সে চিন্তা করলো আমি তো পাদ্রির কাছে ইসলাম শিখি, ওদিকে ঠাকুরের কাছে আমি কি শিখি? আমি জাদুবিদ্যা শিখি, দেখি কোনটার ধার খুব বেশি। প্রথমে জাদুবিদ্যা পড়ে ফু দিলেন, কাজ হলো না। তখন একটা পাথরখণ্ড হাতে নিয়ে সে বিসমিল্লাহ বলেছেন। কি বলেছে? বিসমিল্লাহ বলে এইরকমভাবে ছোট্ট একটা পাথরখণ্ড বিসমিল্লাহ বলে ওই বিশাল বড় অজগরের গায়ে মেরে দিয়েছে। কিছুক্ষণ পরে পাথরের শক্তি এত বেশি হয়েছে যে আল্লাহ পাক ওই অজগর সাপটা জায়গায় মারা গেছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ লোকেরা এই দিক দেখলো, বাবা রে, যুবকের ভিতর বাল আছে না? মালতো আসি। তাহলে ছোট্ট একটা পাথরখণ্ড মারার সাথে সাথে অত বড় অজগর সাপ মারা গেল। তা লোকেরা বললো যে কি ব্যাপার, তোমার এত পাওয়ার কোথার থেকে আসলো? এই পাওয়ার আমার না, আই হ্যাভ নো পাওয়ার, আমার কোনো পাওয়ার নাই। পাওয়ার হচ্ছে কার? জোরে বলেন, কার পাওয়ার? আল্লাহ পাওয়ার। বাইরে আমার তো এখন ওখান থেকে লোকেরা অনেকটাই ভক্ত হয়ে গেল ওই বাচ্চাটা যায় আসে যায় আসে। হঠাৎ করে দেখা গেল যে প্রতিমধ্যে একদিন বাঘ তাড়া করেছে লোকদেরকে। এখন ওই যুবক মনে করছে যে আল্লাহর পাওয়ার তো অনেক বেশি, দেখি আমি বাঘটাকে কাবু করতে পারি কিনা। উনি কুফরি কালাম করে যেতে পারে নাই, আবার বিসমিল্লাহ বলে একটা পাথরখণ্ড হাতে নিয়ে বাঘটার দিকে নিক্ষেপ করেছে। স্পিডের গতিতে বাঘটা জাগা মারা গেছেন। সুবহানাল্লাহ। লোকেরা তাকায় তাকায় দেখে বলল আল্লাহু আকবার, আরে কি সম্ভব? ছোট্ট একটা বাচ্চা পাথরখণ্ড মেরে দিল আর বাঘ মারা গেল। এই মাল তো এই বস্তুর মধ্যে আছে, এই যুবকের মধ্যে আছে কি না? তখনও প্রকাশ পায়নি। রাজ দরবারে হঠাৎ করে রাজার খুব কাছের একজন মানুষ মায়ের পেট থেকে অন্ধ অবস্থায় জন্মগ্রহণ করেছেন। ওই যুবককে কানে কানে বলছে, তোমার নাকি অনেক পাওয়ার শুনতেছি। তা আমি তো জীবনে দুনিয়ার স্বাদ, আল্লাহ দুনিয়ার কি জিনিস আমি তো দেখি নাই, তুমি কি পারবে আমার চোখটা ভালো করে দিতে? যুবক বলছে, আমার ক্ষমতায় নাই, আই হ্যাভ নো পাওয়ার। পাওয়ারের মালিক কে? আল্লাহ। আমি যার পাওয়ারে লড়ি তিনি হচ্ছে কে? আল্লাহ। বলছে আমি তোমার চক্ষু ভালো করে দিতে পারি আমার ক্ষমতায়, যদি আমার আল্লাহ ভালো করে, তবে তুমি মনে মনে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এখন চোখের উপরে যখন বিসমিল্লাহ বলে হাত বুলাইছেন, সাথে সাথে চোখ ভালো হয়ে গেছে। কি রে ভাইরা, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ মাঝে মধ্যে বলবে, চোর করে আদায় করা লাগবে কেন? চোখ ভালো হয়ে গেল। এখন একটা লোক 50 বছর 60 বছর বয়স, জীবনে চোখে দেখে না, তার চোখটা যদি ভালো হয়ে যায়, বলেন তো কতটা খুশি সে?
খুশিতে বলেছে, রাজামশাই পেয়ে গেছি আমি। আমার চোখে তো জন্মের পরতেই দেখি না, কিন্তু আল্লাহর মেহেরবানি আমি তো এখন চোখে দেখতেছি। এখন রাজামশাইয়ের কাছে এই কথা বলার পরে বলছে, তোর চোখ কে ভালো করে দিল? তোর চোখ কে ভালো করে দিল? বলছে, ভালো করেছে এই যুবক। দেখেছে তাকে, তুমি চোখ ভালো করলে এত পাওয়ার কোথায় পেলে? বলছে, আই হ্যাভ নো পাওয়ার, আল্লাহ অলমাইটি, সকল পাওয়ারের মালিক আমার আল্লাহ। বলছে, কি বলতেছো তুমি? হাউ পসিবল? বলছে, এইটি পসিবল, আমার আল্লাহকে আমি বিশ্বাস করি। বলছে, তুমি কি আমাকে রব মনে করো না? কয়, নো, আমার রব তো সে যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আপনি একজন রাষ্ট্রীয় জালেম শাসক সরকার, আপনি কিন্তু কিনা সরকার ঠিকই, কিন্তু আল্লাহ না, আপনি রব নই। রব হচ্ছেন আপনার মতো জালেমেরও যিনি তৈরি করেছেন, আমার মতো ছোট্ট একজন যুবককে যিনি বানিয়েছেন। আল্লাহ হচ্ছে কি রব। বলছে, তুমি আমাকে মানো না? হ্যাঁ মানি, রাষ্ট্রের প্রধান হিসাবে, কিন্তু সৃষ্টিকর্তা হিসেবে না। সৃষ্টিকর্তা কে? আমার আল্লাহ। রাজা মশার খুব রাগ হয়ে গেল। রাজা বলছে, তুমি কি জানো আমি তোমাকে কি শাস্তি দিতে পারি? বলছে, অনেক কিছু করতে পারেন, কিন্তু আমার দিনের যেই বুঝ আমি পেয়েছি, আমার আল্লাহকে পেয়েছি, আমার আল্লাহকে আমি ছাড়বো না। আমার জীবন চলে যেতে পারে, আমার আল্লাহকে আমি ছাড়বো না। এই দিন তো আমি দিনের বুঝতে আমি পাই নাই। রাজামশাই হুকুম করলেন সেনাবাহিনীতে, এই ছেলেটাকে নিয়ে যাও, পাহাড়ের উপর থেকে হাত পা বেঁধে নিচে ফেলে দিবে, অমনি ওর আল্লাহর শখ মিটে যাবে। শত শত সৈন্য সামন্ত ছেলেটাকে ধরে পাহাড়ের উপরে নিয়ে গেলেন, হাত পা বেঁধে ছেড়ে গেলেন। আর ছেলেটা চিল্লায় আল্লাহকে বলছে, আল্লাহ, আমার নফসের, আমার প্রাণের মালিক তুমি, রক্ষা করার দায়িত্ব তোমার, ঠিক কিনা? আল্লাহ পাক কেমন ভাবে রক্ষা করলেন? হাত বাড়লেন, পা বাড়লেন, পাহাড়ের উপর থেকে ছেড়ে দিলেন। মুহূর্তের মধ্যে যুবক সুস্থ হয়ে গেল। আর যে সৈন্য সামন্ত যুবককে বেঁধেছিলেন, সকলগুলি মাটির সাথে পিষে সব পাহাড় উল্টে গেছে। সুবহানাল্লাহ। সবগুলি মারা গেছে, যুবক বেঁচে গেল। যুবক দর্প সুস্থ শরীর রাজামশাইয়ের সামনে এসে বলছে, বলি নাই আপনার পাওয়ার, আপনি রাষ্ট্রের একজন প্রেসিডেন্ট, কিন্তু পাওয়ারের মালিক কে? আমার আল্লাহ। আমার আল্লাহ আমাকে বাঁচাইলে আপনি মারতে। এরপরে রাজামশাই বললেন, ঠিক আছে। অনেকগুলা সৈন্য সামন্ত আনলেন, বললেন, এই যুবককে নিয়ে যাও, সমুদ্রের ভিতরে ফেলে দিবে। কোথায় ফেলে দিবে? সমুদ্রের মধ্যে। একটা জাহাজ নিয়ে যাও, হাত পা বেঁধে সুন্দরভাবে মাছ সমুদ্রে ফেলে দিবে। সাথে সাথে মাছ গিলে ফেলে ফেলে কুমিরে খাবে। দেখি ওর আল্লাহর কত পাওয়ার। এখন ওনাকে নিয়ে গেছে। ভাইয়ের আমার, বানানো গল্প করতেছি না, তাফসীর করতেছি, সূরা বুরুজের আসতেছে। দেখো, যুবককে যখন মাছ সমুদ্রে ছেড়ে দিলেন, আল্লাহ পাক যুবককে রক্ষা করে দিলেন। আর ওই সৈন্য সামন্ত যারা জাহাজে আরোহী ছিলেন, ওই যুবককে মারার জন্য সব মরে সাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যুবক সুস্থ শরীরে রাজার কাছে এসে বলছে, রাজামশাই, আমি বললাম না আপনি আমাকে মারতে পারবেন না? আমার আল্লাহ যদি আমাকে না মারে। এরপরে যুবক বলছে, রাজামশাই, আমাকে মারতে পারবেন, একটা কৌশল আছে, যদি আপনি আমাকে মারার খুব শখ হয়, আমার একটা পারমিশন লাগবে। সেই পারমিশন হচ্ছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আপনি যদি বাংলায় আরবিতে বলেন, বিসমি রব্বি গোলাম, এই যে তোমার গোলাম, আল্লাহর এই গোলামকে আল্লাহ তোমার রাস্তায় কুরবানি করলাম, স্যাক্রিফাইস করলাম, তাহলে আমার মৃত্যু হবে। আল্লাহ চাইতো আপনি আমাকে মারার কোনো ক্ষমতা রাখেন না। বলছে, এর আগে একটা কাজ করতে হবে। আপনি যদি আমাকে মারতে চান,
শর্ত হলো এই এলাকার যত মানুষ আছে সকলকে আপনি অ্যানাউন্স করে দেন, সব মানুষ আমার মৃত্যুর সময় উপস্থিত থাকবে। সুবহানাল্লাহ বলেন। রাজামশাই ঢোল পিটিয়ে দিলেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসে গেল। যুবক দাঁড়িয়ে আছে এক প্রান্তে। রাজা মশাই একটি তীর যখন ওই যুবকের মাথার দিকে নিক্ষেপ করলেন, বললেন বিসমি রব্বি গুলাম। সুবহানাল্লাহ বলেন। এই বলার সাথে সাথে তীরটা নিক্ষেপ করার সাথে সাথে মাথার এই দিক থেকে তীর বিদ্ধ হয়ে অপর দিকে বের হয়ে গেছে। যুবকের ইন্তেকাল হয়ে গেল। পাশে দাঁড়িয়ে আছে হাজার হাজার মানুষ। তারা বলল, আহারে এই যুবকের তো কোনো দোষ নাই, নিষ্পাপ একটা মানুষকে রাজামশাই এইভাবে নিঃশেষ করে দিল। আমরাও আর বসে থাকবো না। আমানতু বিরব্বি, আমরা সেই রবের উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ। এই বালক যে রবকে ভালোবাসতেন, এই বালক যে রবকে ভালোবাসতেন, এই বালক যে রবের উপর ঈমান এনেছিলেন, আমরাও সেই রবের উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ। এবং এই যে জালেম বাদশা, একে আমরা বাদশা মনে করি ঠিক আছে, কিন্তু এই আমাদের খোদা না। খোদা হচ্ছে কে? রাব্বি আল্লাহ, যিনি আমাদের আল্লাহ রব। রাজা মশাই চিন্তা করলে, আরে করলামটা কি, মারলাম একজন, হাজার হাজার মানুষ এখন দিনের পথে চলে আসলো, কেমনি ঠেকাই? তখন রাজামশাই এক কাজ করলেন, রাষ্ট্রের সমস্ত লোকদেরকে বললেন, সেনাবাহিনীর সদস্যরা শুনো, রাস্তার মোড়ে মোড়ে গর্ত তৈরি করো। যারা আল্লাহকে বিশ্বাস করবে, রবকে বিশ্বাস করবে, তাদের ধরে ধরে ওই গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবে। তখন চার রাস্তার মোড়ে মোড়ে কি করা হলো, এরকম বড় বড় আগুনের কুণ্ডুলি জ্বালানো হলো এবং তার মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হলো। আগুন ধরিয়ে জিজ্ঞাসা করছে, তুমি কি এই রাষ্ট্রের প্রধান, ওকে আল্লাহ মানো, না তুমি অন্য কাউকে আল্লাহ মানো? লোকেরা বলছে, না, উনি তো একজন রাষ্ট্রের প্রধান, উনি আল্লাহ হবে কেন? আল্লাহ হচ্ছে আসমান জমিন ব্রহ্মাণ্ড নক্ষত্র, আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছে তিনি হচ্ছে রব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাষ্ট্রের সৈন্য সামন্তরা সব যারা আল্লাহর উপর ঈমান আনলেন, তাদেরকে তারা গর্ত খুঁড়ে খুঁড়ে নিক্ষেপ করতে লাগলেন আগুনের ভিতরে, কিন্তু কেউ ঈমান হারা হলো না। সুবহানাল্লাহ। বলে জীবন চলে যাবে, ঈমান দিতে পারবো না। হঠাৎ করে তাফসীরের কিতাবে লিখেছেন, একটা মা তার কোলে 6 মাসের একটা বাচ্চা, কোলে বাচ্চা কথা বলতে পারে না। সেনাবাহিনীর সদস্যরা মাকে ধরে নিয়ে এসেছে। ওই মায়ের কোলে একটা ছোট্ট বাচ্চা, বয়স মাত্র 6 মাস। এখন মা বারবার করে ওই সন্তানের দিকে তাকায়, আবার আগুনের দিকে তাকায়। যার কিভাবে সম্ভব, আমি না পুরে শেষ হয়ে গেলাম, আমার এই 6 মাসের বাচ্চা, এর কি হবে, এর অবস্থা কি হবে? এই চিন্তা একবার আগুনের দিকে তাকায়, আর একবার সন্তানের মুখের দিকে তাকায়। কিছুক্ষণ পরে আল্লাহ পাক 6 মাসের বাচ্চার মুখের জবান খুলে গেল। সুবহানাল্লাহ। জবান খুলে বলছে, ইয়া উম্মি লা তাহজান, চিন্তা করো না মা, তুমি চিন্তা করো না, আমি লক্ষ্য করতে পেরেছি তুমি যে আগুনে আমাকে নিয়ে ঝাঁপ দাও, ওই আগুনের ওই পাশেই আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। তুমি ঝাঁপ দাও আমাকে নিয়ে আগুনে পড়ো, আমি লক্ষ্য করতে পারছি আগুনের ওই পাশেই আল্লাহর জান্নাত আমাদের জন্য ওয়েট করতেছে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ঈমান হলো কি জিনিস? মানুষের ভিতর যখন ঈমান একবার পয়দা হয়ে যায়, হাজারো কোটি টাকার সামনে ওই ব্যক্তি মাথা নত করে না, ঠিক না বেঠিক? আর ঈমান যদি ভেজাল হয়, 5 টাকার সামনে কায়দ হয়ে যায়। ঈমান যদি দুর্বল হয়, অল্প টাকায় মিথ্যা সাক্ষী দিতে বোধ করে না। আর ঈমান যদি হয় স্ট্রং, আপনি 1000 কোটি টাকা দিয়ে তাকে মিথ্যা কথা বলাইতে পারবেন না, বলবে না, জীবন চলে যাবে, ঈমান বিক্রি করবে না।
এখন মহিলা ঝাঁপ দিয়েছেন, ছোট্ট সন্তান বলছে, মা চিন্তা করো না, আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে আগুনের ওই পাশে। এই ঘটনা ঘটেছে অনেক বছর আগে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুনিয়া আসে নাই। সূরা আল বুরুজের তাফসীরের মাধ্যমে আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা জানিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবারা রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মার খেয়ে খেয়ে শেষ হয়ে গেলাম, আমাদের কি বিজয় আসবে না? আমরা কি ইসলামের ঝান্ডা বাস্তবায়ন করব না? আমাদেরকে সাহাবীদের খালি মারই খাবো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সূরা বুরুজের মাধ্যমে তাদেরকে তাফসীর করে বুঝালেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তের মধ্যে যখন এই মানুষগুলোকে ফেলে দিয়েছিল, তারা চতুর্পাশে তারা আনন্দ করতেছিল। এই ইমামদারদেরকে যখন তাদেরকে ফেলে দিয়েছিল, তখন আশ্বস্ত করলেন যে দ্বীনের জন্য তোমার জান, তোমার মাল, এগুলি সব ইসলামের জন্য স্যাক্রিফাইস করতে হবে। যদি তুমি করতে পারো তাহলে আল্লাহ পাক দুনিয়ায় দিন কায়েম করে দেবেন। এমনি এমনি দিন আসবে না। দিনের জন্য জান দিয়ে, মাল দিয়ে আল্লাহর রাস্তায় যে স্যাক্রিফাইস করবে, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতালুনা ওয়া ইয়াকতালুন। আল্লাহ পাক বলেন, আমি মুমিনের কাছ থেকে দুইটা জিনিসের বিনিময়ে আমি জান্নাত তাকে বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? দুইটা জিনিস। বলছে মুমিন আমাকে দুইটা জিনিস দিবে, একটা দিবে তার মাল, আর একটা দিবে তার জান। জান দিয়ে, মাল দিয়ে যদি সে আমার রাস্তায় সংগ্রাম করতে পারে, আমার রাস্তায় টিকে থাকতে পারে, আমি আল্লাহ পাক তার কাছে জান্নাতটা বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। সে আমার থেকে জান্নাতকে কিনে নিয়েছে। সাহাবায়ে কেরাম জান দিয়ে, মাল দিয়ে ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন, ঠিক কিনা? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনেক সম্পদের মালিক ছিলেন। ইসলামের পথে ঢুকে সকল সম্পদ ইসলামের জন্য ব্যয় করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধে সাহাবীদেরকে বলতেছিল, ও সাহাবীরা, তোমরা কি সম্পদ কে নিয়ে এসেছো? তখন হযরত ওমর বলছেন, হুজুর, আমি তো আমার সম্পদকে একটা ভাগ করেছি, ভাগ করে একটা অংশ আপনার পায়ের কাছে নিয়ে এসেছি। হযরত উসমান বলছে, আমি এতটা ভাগ করেছি, নিয়ে এসেছি। এইরকম বলার পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সব কিছুই তো ভাগ করে দিলে, কিন্তু আমার যে প্রাণ প্রিয় ভালোবাসার মানুষটা হয়তো আবু বকর কই? আবু বকর তো আমি দেখতে পাচ্ছি না। হযরত আবু বকর একটি ছোট্ট কাপড়ের টুকরা, এইরকম একটা টুকরা নিয়ে উপস্থিত হয়ে গেছে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি আবু বকর আছি। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে যে সম্পদ দেখেন, আমার বাসা বাড়িতে যা কিছু ছিল সব কিছু আমি নিয়ে এসেছি। আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কিছু নাই। সুবহানাল্লাহ। দুনিয়ায় সব ঠিক রাখবে, আবার জান্নাতও পাবেন, এত সোজা, এত সহজ? আমার ভাইয়েরা, দুনিয়া আমরা অনেক নেতার অনুসরণ করি। সেদিন এক ভাই আমার ভাই বলছে, মাওলানা সাহেব, আমার ভাই বলছে আমি মারা যাওয়ার পরে আপনি আমার জানাজা বলবেন। আমাকে তুমি করে বলে যে, ভাই মাওলানা সাহেব, আমি তুই মারা যাই, তুমি আমার জানাজা পড়াইও। তা আমি বললাম যে, আপনি যে নেতার আদর্শ অনুসরণ করেন, সেই নেতারে বলবেন তারে জানাজা পড়ানোর জন্য। পড়াইতে পারবে না? আমার ভাই, আপন চাচাতো ভাই, সে আমাকে রিকোয়েস্ট করতেছে যে আমি যদি মারা যাই, মাওলানা ভাই তুমি আমার জানাজা পড়ো, আমার বয়সে বড়। আমি বললেন, ভাই ইসলামকে সঠিকভাবে বুঝবেন, দুনিয়ায় থাকতে আদর্শ অনুসরণ করবেন একজনে, আর মরার পরে অনুরোধ করবেন আর একজনে যে আমার জানাজা পড়াও। এই দোয়াটা ইসলাম আল্লাহ পছন্দ করে না। কথা বুঝাইতে পেরেছি? দোয়াটা ইসলাম আল্লাহ পছন্দ করে না। আপনি ইমাম যাকে মানবেন,
আদর্শ অনুসরণ করে আর একজনের, আর ইমাম সাহেব কান্দে কান্দে দোয়া করলো আল্লাহ আপনি জান্নাত দিয়ে দেবে, তো সোজা। আসুন প্রিয় ভাইরা, আমি সূরা আল বুরুজ এখান থেকে তাফসীর করতেছিলাম। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, গর্তের মধ্যে ফেলে যাদেরকে নির্যাতন করলো, মানলো, আলেম ওলামারে শাস্তি দিয়েছেন, বিনা অপরাধে জেল জরিমানা দিয়েছেন, ফাঁসি দিয়েছেন, বিনা অপরাধে কোনো নিরপরাধ মানুষগুলোকে শাস্তি দিয়েছেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত থুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। যাদেরকে শাস্তি দিলেন বিনা অপরাধে, বর্তমানে ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যারা মারতেছে, নিরপরাধ নারীদের উপরে যারা নির্যাতন চালাচ্ছে, আল্লাহ তাদের কথাও কোরআনে বলেছেন, এদেরকে যারা শাস্তি দিচ্ছে থুম্মা লাম ইয়াতুবু, এরপরে তাদের ভিতরে অনুশোচনা নাই যে আমরা অপরাধ করেছি, বড় গলায় কথা কয়, এই অনুশোচনার ভিতরে নাই। থুম্মা লাম ইয়াতুবু, তওবা করেন, অনুশোচনা প্রদান করে না, বরঞ্চ উল্টা ব্যাখ্যা করে ফালাহুম আযাবু জাহান্নাম। আল্লাহ বলছেন আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। কোথায় নিক্ষেপ করবে? জোরে বলেন, জোরে বলেন, কোথায় নিক্ষেপ করবে? জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ বলছেন বান্দারে খালি জাহান্নাম দিলে আমার আক্রোশ পূরণ হবে না, আমার দিনের পথের সৈনিকদেরকে যারা পুড়িয়ে মেরেছে, বিনা অপরাধে তাদেরকে সাজা দিয়েছে, বিনা অপরাধে ফাঁসি দিয়েছে, বিনা অপরাধে মামলা মুকদ্দমা দিয়ে হয়রানি করেছে, আল্লাহ বলছেন ওয়ালাহুম আযাবুল হারিক। আমার এই বান্দাগুলোকে তারা যেইভাবে মেরেছে আমি আল্লাহ পাক তাদেরকে ওই রকম জ্বালায়া পুরায়া মারবো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ এমনি ছেড়ে দিবে না, পার পেয়ে যাবেন মনে করছেন? না, কোনো শোচনাই ভিতরে, এত সহজ না। এরপরে আল্লাহ পাক যারা ইমানদার, দ্বীনদার, পরহেজগারদের কথা আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা আল্লাহকে বিশ্বাস করবে, পরকাল বিশ্বাস করবে, জান্নাত বিশ্বাস করবে, জাহান্নাম বিশ্বাস করবে, এই পরকাল যারা বিশ্বাস করবে, আমরা কি জোরে বলেন আল্লাহকে দেখেছি কিনা? জোরে বলেন। আল্লাহকে বিশ্বাস করি না, বিশ্বাস না করি মসজিদে আসলাম কেমনি? যারা ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করবে, আল্লাহ বলছে লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছি। কোন সুবহানাল্লাহ। তাদের জন্য জান্নাত রয়েছে। কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা সম প্রবাহিত, এত আরামদায়ক জান্নাত। জান্নাতের ভিতরে একটা গাছ আছে, নাম তার তুবা গাছ। ধরে বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন জান্নাতে যাবে, তুবা একটা গাছের নাম, ওই গাছের নিচ দিয়ে হাঁটতে থাকবে বান্দা, অনেক বছর, 60-70 বছর হাঁটতেই থাকবে, 1000 বছর হাঁটতে থাকবে, কিন্তু হাঁটার ভিতর যে মজা, এই মজা তার ঘোরাবে না। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমন জায়গা, নদীর পাশ দিয়ে পথ, ক্ষুধাও লাগবে না, দুশ্চিন্তাও লাগবে না, মৃদু মৃদু সুন্দর বাতাস খালি বইতে থাকবে, আর বান্দা হাঁটতে থাকবে, আল্লাহ জান্নাতে মানুষ হাঁটতে থাকবে, আর সে মনেও করবে না যে আমি 1000 বছর হেঁটে ফেলেছি। হাঁটবে, রাস্তা ফুরাবে না, কিন্তু তার ভিতর ক্লান্ত বোধ হবে না, এত মজা লাগবে। জান্নাতে যখন মানুষ প্রথমে যাবে, ফেরেশতারা বলবে বান্দা তুমি কি খাবা? সর্বপ্রথম যে এই খাবারটা দিবে, খাবেন সবাই না ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলেন, খাবেন না? সান প্যারাডাইস ফিশ, মাছের নাম হলো সান প্যারাডাইস ফিশ, মুখস্থ করেন। এই মাছের কলিজা ভুনা করে জান্নাতবাসীকে আল্লাহ পাক খেতে দিবেন। কোন সুবহানাল্লাহ। সে যে কি মজা দুনিয়ায় ভাই, ওই মাছের কলিজা ভুনা আমরা কোনোদিন খাই নাই, ঠিক কিনা? খাইছি নাকি? আমরা ইলিশ মাছ খাই, আমরা কি কি মাছ খাই, খুব টেস্টি। এখন অত ইলিশ মাছ টেস্ট লাগে না, আগে লাগতো, তাই না? এখন বরফ দিয়ে রাখে তো। আগে আমি একটু খাওয়ার টেস্ট অল্প একটু পেয়েছি, খুব বেশি পাই নাই। সেটা হলো আমি দেখেছি পদ্মা নদী থেকে তাজা ইলিশ আমার দাদা ধরে এনেছে,
ওই তাজা রান্না করার পরে যে টেস্টটা, এই রকম টেস্ট আর এখনকার মাছে পাওয়া যায় না। তখন আমি ভাবি যে এই মাছের টেস্ট যদি এত হয়, তাহলে আল্লাহ পাক জান্নাতের ভিতরে সান প্যারাডাইস ফিশ, এই মাছের কলিজা ভুনা করে আমাদেরকে খাওয়াবেন, তাহলে কত মজা লাগবে। সুবহানাল্লাহ বলে, কত মজা লাগবে। এরপরে আল্লাহ পাক দুনিয়ায় যে সমস্ত খাবার আমাদের দিলেন, এই যে আমরা কদু খাই না, কদু কি বলে, লাউ খাই না, জান্নাতের ভিতরে আল্লাহ পাক এই খাবার দিবে। এবং মানুষ বলবে, আল্লাহ এই খাবার তো দুনিয়ায় খাইছি, লাউ খাইছি, কদু খাইছি, এগুলো খাইছি তো আল্লাহ, কিন্তু দুনিয়ায় যে লাউ আর জান্নাতের লাউ স্বাদ একরকম না। বল সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, বান্দা দুনিয়ায় তুমি আলু খাইছো, আল্লাহ খাইছি, মাছ খাইছো, খাইছি, কদু খাইছো, খাইছি, কিন্তু এখন খেয়ে দেখো জান্নাতি খাবারের ভিতর কত স্বাদ, আর দুনিয়ায় তুমি যেটা খাইছো এই স্বাদের ভিতর অনেক ডিস্টেন্স রয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতে তো সবাই যাইতে চাই, তাই না? কিন্তু জান্নাতে যাওয়ার মতো পারফেক্ট মুসল্লি হইতে হবে ভাইয়েরা। মনের ভিতরে হিংসা রাখা যাবে না যে আমি দুনিয়ায় সব ভালো আর সব খারাপ না। অপরাধ বোধ, এই আঙ্গুলটা আপনি সামনের দিকে দেন, আঙ্গুল সামনে কয়টা যায় ভাইরা? আপনি যখন বলবেন হুজুর ওই লোকটা খুব খারাপ, আঙ্গুল কয়টা গেছে? কথা কয় না। তিনটা আঙ্গুল কার দিকে? আল্লাহ কয়, বান্দারে আর একজনের খারাপ কর আগে তুমি নিজে নিজে ভাবো তুমি কতটা পারফেক্ট মানুষ, ঠিক কিনা? আমরা বর্তমান, আমি মনে করি এটা আমার আপনার একমত না হইতে পারে, বর্তমান আলেম সমাজ, নবীদের যুগে নবীরা শ্রেষ্ঠ ছিল, বর্তমানে আলেম সমাজ শ্রেষ্ঠ কোন দিক থেকে? ব্যতিক্রম ঘটনা ছাড়া বলেন কোন আলেম সাহেবের বউ বেপর্দায় চলে? বলতে পারবেন যে আপনার যে নামাজ পড়া ইমাম সাহেব তার বউ কি বেপর্দায় চলে? আপনারা সব মুসল্লি ইমাম সাহেবের বোরে দেখছেন? কথা বলেন না কেন? আপনাদের বোরে তো দুনিয়ার সবাই দেখে, আলেমদের সাথে কম্পেয়ার করে। কি কথা বলছেন, বোঝেন না এবার কথা? একজন আলেম সে তার বউকে পর্দায় রাখে, একজন ইমাম সাহেব সুদ খায় না, একজন ইমাম সাহেব ঘুষ খায় না, সুদের সাথে জড়িত না, ঘুষের সাথে জড়িত না। আপনারা হরফ করে বলেন আপনার মসজিদে তিনি ইমাম নামাজ পড়ায়, প্রমাণিত হয় যে ইমাম সাহেব সুদ খায়, আপনারা কি নামাজ পড়বেন? বলেন, কথা বলে না। এটা যদি প্রমাণিত হয় যে সালমান ফার্সি ভাইস প্রিন্সিপাল স্যার আমাদের খতিব কিন্তু সুদের সাথে জড়িত, দেখেন অ্যানালাইসিস করে, ঘুষের সাথে জড়িত, অবৈধ কাজের সাথে জড়িত, কোনো প্রমাণ পান কিনা? ইনশাল্লাহ পাবেন না। আল্লাহর ঘরে কসম করে বলতে পারি জন্মের পরে কোনোদিন অন্যায় করে 5টা টাকায় স্টোভাকে যায় নাই। সুবহানাল্লাহ বলেন। এত সোজা। বর্তমান সমাজে আলেমরা শ্রেষ্ঠ সন্তান, সুদ ঘুষ বড় বড় অপরাধের সাথে জড়িত না, শিরকের সাথে জড়িত না, আলেমদের বেপরদায় থাকে না। ব্যতিক্রম ঘটনা কোথাও করতে পারে, কিন্তু বেশিরভাগ আলেমরা বউকে পর্দায় রাখে, ঠিক না বেঠিক? বানাই বলছি কথা? আপনাদের যত পরিচিত মসজিদ আছে, কোন ইমাম সাহেবের বউ হাফ প্যান্ট করে রাস্তাতে চলে? বলেন, কোন ইমাম সাহেব সুদের সাথে জড়িত? বলেন, কোন ইমাম সাহেব ঘুষের সাথে জড়িত? বলেন। ওই ইমাম সাহেবের পিছনে কোন মুসল্লি নামাজ পড়বে না, ঠিক কিনা? এমন মুসল্লি আছে নিজের দাড়ি নাই, ইমাম সাহেব আমি যদি আগামী শুক্রবারে এই দাড়িটা শেভ করে আসি, আমার পাশে নামাজ পড়বেন আপনারা? কথা বলেন না কেন? নামাজ পড়বেন? বলছে আমার দাড়ি নাই, ঠিক আছে হুজুর আপনি দাড়ি কাটলেন কেন? আপনার ব্যস্ত নামাজ হয় না। এত সহজ মনে করেন ইসলামটাকে? যে এমন আমার ইমাম সাহেব আছে না, সব ভালো, উনি বিকালবেলায় সাফা শেভ করে বলবে আসরে নামাজ পড়বে, আপনারা কসম করে বলেন ওনাকে নামাজ পড়বেন আপনারা ওনার পাশে? তা আমাদের পাশে তো অনেক দাড়ি চাচা লোক নামাজ পড়ে না? তাহলে দাড়ি চাচা লোক নামাজ পড়লে আমার স্বাস্থ্য সমস্যা কি? কারণ একদম দাড়ি চাচা লোক সেও বলবে ইমাম সাহেব আমি না অন্যায় করেছি, আপনি দাড়ি ছাড়া লোক আপনার পাশে ইক্তেদা করা চাই না, ঠিক না ঠিক? এই জন্যে এইটা আমরা এমনি বলি নাই, প্রমাণিত। বর্তমান সমাজে
আলেম ওলামা মসজিদের ইমাম সকল দিক থেকে মৌলিক অপরাধ, শিরকের অপরাধ, বেপরদার অপরাধ, কবিরা গুনাহের অপরাধ, এরপরে সুদের অপরাধ, ঘুষের অপরাধ, দুর্নীতির অপরাধ, অবৈধ ইনকামের অপরাধ, এইগুলি রাস্তা ইমাম সাহেবদের সামনে খোলা থাকে না। যার কারণে বর্তমান যুগের শ্রেষ্ঠ সন্তান আলেমরা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই জন্য রসুল বলেছেন যে নবীদের উত্তরাধিকারী, নবীদের ওয়ারিস হচ্ছে আলেম উলামা। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা এই যে আমি ছোট্ট আকারে যে তাফসীর করলাম, আমরা সবাই জান্নাতে যেতে চাই না ইনশাআল্লাহ? জান্নাতে যাওয়ার মন এবং মানসিকতা, এবং আমরা মনে করব যে আমার চাইতে মনে হয় ওই লোকটা বেশি জ্ঞানী, আমার চাইতে মনে হয় ওই লোকটা বেশি আমলি, আমি তো ওই লোকটার মতো আমল করতে পারি না। আল্লাহ, তুমি আমাকে ওই লোকটার মতো আমল করার তৌফিক দাও। এইরকম কম্পিটিশন করবেন। মানুষের প্রতি খারাপ ধারণা রাখবেন না, মানুষের প্রতি বাজে ধারণা রাখবেন না, নিজের প্রতি অ্যানালাইসিস করেন যে আল্লাহ, তুমি আমাকে আমলদার হওয়ার তৌফিক দাও, আমাকে ভালো মানুষ হওয়ার তৌফিক দাও। আল্লাহ, তুমি আমাকে আমি তো মারা যাবোই একদিন, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিয়ে দিও। সেলফ অ্যানালাইসিস দ্যাট ইন দিস ওয়ার্ল্ড। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইরা।